জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় বিশ্বরাশি এপ্রিল 2025 মাসিক রাশিফল। অর্থাৎ আপনি যদি বিশ্বরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, এপ্রিল মাসে আপনার ভাগ্যে বা আপনার জীবনে কি হতে চলেছে, ভালো না মন্দ, শুভ না অশুভ, এই দুটো বিষয়ে আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। কিন্তু ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 10টি শুভ খবর জানাবো যা নাকি এপ্রিল মাসে আপনার জীবনে ঘটতে চলেছে। 10টি শুভ খবরের পাশাপাশি শুধুমাত্র 3টি বিষয় আপনাকে সতর্ক বা সাবধান হতে হবে, কেননা আমাদের জীবনে যখন শুভ সময় আসবে, শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় থাকবে। অর্থাৎ বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে আপনার শুভ সময়টাকে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করবেন, সেই কাজ কঠিন হলেও সহজে কমপ্লিট করতে পারবেন। সময় যখন আপনার সাথ দেবে, ভাগ্যও কিন্তু আপনার সাথ দেবে। সঙ্গে সঙ্গে আপনার কর্মর দ্বারাই কিন্তু আপনি আপনার টার্গেটগুলো পূর্ণ করতে পারবেন। এবং কয়েকটি অশুভ সময় রয়েছে, এই অশুভ সময়টাকে আপনাকে এড়িয়ে যেতে হবে, আপনাকে সাবধান হতে হবে এবং আপনাকে সতর্ক হতে হবে। যদি আপনি সতর্ক হতে পারেন, তাহলে এপ্রিল মাসে কোনো বিপদই কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু জেনে নিই এই 9টি গ্রহ কে কোথায় কি অবস্থায় রয়েছে। পয়লা এপ্রিল সকাল 6টায় গ্রহদের গোচরগত অবস্থান আসুন আমরা দেখে নিই বা শুনে নিই। আপনি যদি বিশ্বরাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশিতে বর্তমানে রয়েছে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির প্রথম ঘরে, অর্থাৎ আপনার লগ্নভাবে রয়েছে দেবগুরু বৃহস্পতি। উন্নতি করার ক্ষেত্রে একাই 100 দেবগুরু বৃহস্পতি। আপনার রাশির দ্বিতীয় ঘরে রয়েছে ধনস্থানে সেনাপতি গ্রহ মঙ্গল শুভ অবস্থায় রয়েছে। আপনার রাশির পঞ্চম ঘরে রয়েছে গুপ্ত গ্রহ কেতু। পঞ্চম ঘরে থাকা মানে সন্তান নিয়ে আপনার দুশ্চিন্তা হতে পারে, ভিডিও শেষে আমি বলবো। আপনার ভাগ্য শুভ, কর্ম শুভ, আর্থিক দিক থেকে কিন্তু আপনি মজবুত হতে চলেছেন। এক কথাতে বলা যেতে পারে এপ্রিল মাসে সুবর্ণ সুযোগ আপনি পেতে পারেন উন্নতি করার জন্য, এবং ঘুরে দাঁড়ানোর মাস কিন্তু আপনার জন্য এপ্রিল মাস। কেননা আপনার রাশির দশম ঘরে পঞ্চগ্রহী রাজযোগ তৈরি হচ্ছে। তাছাড়া দশম ঘরেই চারটি শুভ রাজযোগ তৈরি হচ্ছে। এইবার আমি আপনাকে 10টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর বলবো। আপনার শরীর মন ভালো থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত হচ্ছেন, তাদের সময়টা কিন্তু অনুকূলে রয়েছে। হঠাৎ করে অর্থ প্রাপ্তি রয়েছে, সেই অর্থ পটকা বিজনেসের মাধ্যম দিয়ে পেতে পারেন, সেই অর্থ লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, পৈতৃক সম্পত্তি পেতে পারেন। কেননা আপনার জন্য এর থেকে শুভ সময় কিন্তু হতেই পারে না। শুধু আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, রেডি থাকুন। একটু সুযোগও আপনারা হাতছাড়া করবেন না, বিশেষ করে এপ্রিল মাসে। কেননা এপ্রিল মাসটা কিন্তু আপনার উন্নতি করার সুবর্ণ সুযোগ আপনি পেতে পারেন। কেননা কেরিয়ারের ঘরে পাঁচটি গ্রহ সমন্বয়ে কিন্তু পঞ্চগ্রহী রাজযোগ তৈরি হচ্ছে। দশম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ারের ঘর। তাই কেরিয়ারের ঘরে কিন্তু বহুদিন পরে এত সুন্দর শুভ যোগ তৈরি হচ্ছে মীন রাশিতে। অর্থাৎ সূর্য বুধের মিলনে বোধাদিত্য রাজযোগ তৈরি হচ্ছে। সূর্য শুক্রর মিলনে শুক্রাদিত্য রাজযোগ তৈরি হচ্ছে। তাছাড়া শুক্র এবং বুধের মিলনে লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হচ্ছে, ভোগবিলাস রাজযোগ তৈরি হচ্ছে, একাধিক রাজযোগ তৈরি হচ্ছে কেরিয়ারের ঘরে। তাই এক কথাতে বলা যেতে পারে বর্তমান সময়ে আপনার যেই অবস্থায় আপনি থাকুন না কেন, এপ্রিল মাসে যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনি গরিব থেকে ধনী হতে পারেন। একাধিক গ্রহরা শুভ অবস্থায় থাকাকালীন শুভত্বগুলো আপনারা ভোগ করতে পারবেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন। হয়তো আপনি কাজ ঠিক করেছেন,
সেই কাজটি আপনি আর করতে পারেননি বা আপনি যান নাই বা আপনার কাজটি হয়নি। কর্মে বাধার থেকেও আপনি মুক্ত হতে চলেছেন। তাই এই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনার কাজের উপরে লক্ষ্য স্থির করুন। আপনার ভাগ্যের চাকা দ্রুত গতিতে ঘুরতে চলেছে। তাছাড়া বিশেষ করে আপনি যদি ব্যবসা করেন, সে একটা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, যে কোনো ব্যবসা হতে পারে। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আপনি ঝড়ের গতিতে আয় উন্নতি করতে চলেছেন। ব্যবসা পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে, কিংবা ওই ব্যবসা চলাকালীন আপনি একাধিক ব্যবসা শুরু করতে পারেন এবং ফটকা বিজনেসও শুরু করতে পারেন। আপনি যে জমি জায়গার ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গা যেহেতু মিডিলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনি কিন্তু ধনী ব্যক্তি হতে পারেন। কিংবা আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ সময়। আপনার ভাগ্য, আপনার কর্ম আপনার সাথ দিচ্ছে। তাই আপনার বিজনেস কিন্তু দেশে অথবা বিদেশে আপনার ছড়িয়ে যাবে, নামডাকও ছড়িয়ে যাবে। কিংবা বিশেষ করে যারা পড়াশোনা করতে বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছেন, যেতে পারেননি, এই সময়টা কিন্তু আপনি বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারবেন। অর্থাৎ আপনার স্বপ্নগুলো পূর্ণ হতে পারে। সময়টা কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে। কিংবা আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরির একটি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। হয়তো আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে আপনার সম্মান প্রাপ্তি রয়েছে, পদে উন্নতি রয়েছে, প্রমোশন প্রাপ্তি রয়েছে। চাকরির ক্ষেত্রে কিন্তু আপনার বিদেশেও যেতে হতে পারে। তাই এই শুভ সময়টা আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক। তাছাড়া আপনি যদি অনলাইনের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, বেটিং করছেন, মার্কেটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনি রাতারাতি কোনো একটা টিকিটের মাধ্যম দিয়ে আপনার স্বপ্ন পূরণ হতে পারে। অর্থাৎ আপনি কোটিপতি হতে পারেন। মাঝে মধ্যে আপনারা ১ ঘর বা ২ ঘর লটারি টিকিট কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য। কেননা আপনার রাশির ১০ম ঘরে একাধিক রাজযোগ সৃষ্টি হয়েছে। অর্থাৎ শুভ গ্রহরা শুভ অবস্থায় থাকাকালীন শুভ ফলগুলো কিন্তু দিয়ে থাকে। শুধুমাত্র আপনি সুযোগে সৎ কাজগুলো করে নেবেন। এবং বিশেষ করে বিবাহের জন্য যারা পাত্র বা পাত্রী অনেক দিন ধরে সন্ধান করছেন, মনের মতন পাচ্ছেন না, এই সময়টা কিন্তু আপনার মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান পেতে চলেছেন। কেননা যোগাযোগ মাধ্যমরাও কিন্তু বাড়তে চলেছে। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে এপ্রিল মাসটা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ মাস আপনি পেতে চলেছেন। একাধিক জায়গার থেকে প্রাপ্তি রয়েছে, সম্মান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি রয়েছে, গৃহে সুখ শান্তি প্রাপ্তি রয়েছে, সন্তান প্রাপ্তি রয়েছে, যা নাকি আপনি কখনো কল্পনা করতে পারেননি যে আপনার জীবনে এতটা শুভ দিন অপেক্ষা করছে। এইবার একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য। আজকের কিন্তু আলোচনা সার্বিক রাশিফল, অর্থাৎ বিশ্বরাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্যই কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন এক হবে না? বিশ্বরাশি জাতক বা জাতিকাদের জন্ম মাস আলাদা রয়েছে, জন্ম সাল আলাদা রয়েছে, জন্ম তারিখ আলাদা রয়েছে, জন্ম নক্ষত্র আলাদা রয়েছে, জন্ম বার আলাদা রয়েছে, এমনকি চিন্তাভাবনাও কিন্তু আলাদা আলাদা রয়েছে। তাই আপনাদের জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে দেবগুরু বৃহস্পতি, শুক্র, রাহু এবং বুধ, এই ৫টি গ্রহের মধ্যে ১টি বা ২টি গ্রহ যদি দোষযুক্ত থাকে, তাহলে কিন্তু আপনার উন্নতি করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে। তাহলে আপনাকে কি করতে হবে? যেই গ্রহগুলো অশুভ অবস্থায় রয়েছে সেই গ্রহর প্রতিকার করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে, হস্তরেখায় বিচার করে নিন। হাতের মধ্যেই ৯টি গ্রহর অবস্থান রয়েছে, যেই গ্রহগুলো অশুভ অবস্থায় রয়েছে সেই গ্রহর প্রতিকার করে নিন। বিষয়টা পরিষ্কার হলো? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।